4 নম্বরে আছে, দেখো হাসান সাহেব বইমেলায় প্রথম দিন 5,620 টাকা এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? দেখো এখন প্রশ্ন হচ্ছে এটা কি যোগ হবে না বিয়োগ হবে। তোমাদের অঙ্কে যখন দেখবা যে কত বেশি এই কথাটা উল্লেখ থাকবে তখন সেই অঙ্কটা কি হবে? বিয়োগ হবে। ওকে, তাহলে অঙ্কটা আমরা এইভাবে লিখব করে 5,000 আর দ্বিতীয় দিন হচ্ছে 6,000। আচ্ছা, তাহলে যেহেতু দ্বিতীয় দিনের পরিমাণটা বড় তো আমরা লিখব দ্বিতীয় দিনে বই বিক্রি করেন দ্বিতীয় দিনে বই বিক্রি করেন কত? 6,385 টাকা। ওকে, তাহলে এখন লিখব প্রথম দিনে বই বিক্রি করেন 5,620 টাকা। 5,620 টাকা। ওকে, তাহলে এখন আমরা কি করব? এটা থেকে বিয়োগ করব। তাহলে সোজা একটা লম্বা টান দিয়ে নিই। দেখো এখন বিয়োগ করে দেখি, উপরে আছে 5, নিচে আছে 0, তো 5 থেকে 0 বাদ যাবে, তাহলে কত হবে? 5ই হবে। 8 আছে আর নিচে আছে কত? 2, 8 থেকে যদি 2 চলে যায় তাহলে কত হবে? 6 হবে। এখানে আছে 3 আর এখানে আছে কত? 6। এখন দেখো 3 হচ্ছে ছোট, তাহলে 3কে আমরা কত ধরবো? 13 ধরবো। 13 ধরার কারণে এখানে 6টা হয়ে যাবে কত? 5 হয়ে যাবে। তাহলে 3কে কত ধরেছিলাম? 13। 13 থেকে 6 বাদ দিব। তাহলে একটু গণে দেখি, 13 থেকে 6 বাদ দেওয়া মানে কি? 6 থেকে আমরা 13 পর্যন্ত গুনবো। 13 পর্যন্ত গুনবো। 6 পরে 7, 8, 9, 10, 11, 12, 13। তো কয় ঘর হলো? 7 ঘর হলো। 7টা দাগ দিয়েছি, তাহলে আমাদের এখানে হবে কত? 7। এত টাকা। তো আমরা এখানে লিখব, বলছি যে কত টাকার বই বেশি বিক্রি করেন, তাহলে আমরা লিখব বেশি বিক্রি করেন এত টাকা। ওকে, এখানে কিন্তু 5 5 মিলে 0 0 লিখতে হবে না। ওকে, তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব? উত্তর হবে 7,6৫ টাকা। 5 নম্বর অঙ্কে দেখো, নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? দেখো যেহেতু সে খরচ করে ফেলেছে তার মানে আমাদের টাকা কি, অর্থাৎ নাজমা বেগমের টাকা কমে গেছে। কমে গেলে, কোনো কিছু কমে গেলে বিয়োগ করতে হয়, মানে বাদ দিতে হয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখব, বাজারে নিয়ে গেলেন, লিখব বাজারে নিয়ে গেলেন কত? 1,560 টাকা। 1,560 টাকা। ওকে, তারপর খরচ করেন কত? 975 টাকা। দেখো 900, এখানে এটা হচ্ছে শতকের গড়, ঠিক আছে, এটা এই গড়গুলো ঠিক রাখতে 975 টাকা। এখন আমরা কি করব? বিয়োগ করব। ওকে, তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দিই। এখানে আছে 0, এখানে আছে কত? 5। যেহেতু এখানে 0 আছে, এটাকে 10 ধরবো। 10 ধরার কারণে এই যে 6টা আছে এটা কত হয়ে যাবে? 6 থেকে একটা কমে যাবে, 5 হয়ে যাবে। 6 হয়ে গেলে কত? 5। এখন আমরা এটাকে 10 ধরতে পারবো। 10 থেকে যদি 5 চলে যায় তাহলে কত হবে? 5 হবে। এখানে আছে 5, এখানে আছে 7। এখন 5 ছোট, 7 বড়। এখন এই 5কে কত ধরতে হবে? 15 ধরতে হবে। 15 ধরার কারণে এই 5টা হয়ে যাবে কত? 4। এই 5টা 4 হয়ে যাবে। ওকে, আমি এখানে 4 লিখলাম। ওকে, এই 15 থেকে 7 বাদ দিব। তাহলে বাদ দিই, 7 থেকে 15 পর্যন্ত করি। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 8টা দাগ দিয়েছি আমরা, তার মানে আমরা এখানে 8 লিখব।
ঠিক আছে, এটা কত? 4, নিচেরটা হচ্ছে কত? 9। এটা যেহেতু 4 এবং এটা হচ্ছে 9, 4 বড়, তাহলে এটার সাথে এখানের একটা আমরা নিয়ে নিব। তাহলে এটা কত হলো? 14 হলো। 14 থেকে 9 বাদ দিব। ওকে, তো 9 থেকে 14 পর্যন্ত করি। 9, 10, 11, 12, 13, 14, 5 এত টাকা। তাহলে এটা কি? এটা হচ্ছে অবশিষ্ট রইল, তার কাছে অবশিষ্ট রইল, তার কাছে অবশিষ্ট রইল। এই কথাটা আমরা অবশিষ্ট রইল, এই কথাটা আমরা এখানে লিখে দিলাম। কত? 585 টাকা। তো উত্তর কি হবে? উত্তর হবে 585 টাকা। ওকে, এবার আসো 6 নম্বরে। দেখো, রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? তো আয় করে এত এবং খরচ করে এত, তার মানে তার মাসিক জমা। যেহেতু সে খরচ করেছে এবং টাকা কমে গেল, তাই কি হবে? এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, মাসিক আয়, এটাকে এভাবে লিখব, মাসিক আয় 18,550 টাকা। তাহলে মাসিক ব্যয় কত? মাসিক ব্যয় 17,984 টাকা। 17,984 টাকা। এখন আমরা বিয়োগ করব। ওকে, এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিব। বিয়োগটাকে করে নিই। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 4, তার মানে এই 0টাকে আমরা 10 ধরবো, 4 থেকে আমরা কি করব? 10 পর্যন্ত গুনি। তো এটাকে 10 ধরার কারণে এই 5টা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে 4। তো 10 থেকে যখন 4 চলে যাবে, তাহলে থাকবে কত? 6 থাকবে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। ওকে, যেহেতু এটাকে 14 ধরবো, এটাকে 14 ধরার কারণে আগের সংখ্যাটি 1 কমিয়ে দিব, 5 হয়ে যাবে কত? 4। তো 14 থেকে আমাদের 8 বাদ দিত, 8, 9, 10, 11, 12, 13, 14, কত হলো? 6 হলো। ওকে, এখন এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত? 9। এটা যেহেতু 4 ছোট, 9 বড়, তাহলে এটাকে আমাদের 14 ধরতে হবে। এটাকে 14 ধরার কারণে এই যে 8 আছে, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে কত? 7। ওকে, তাহলে বিয়োগ করি। এই 14 থেকে 9 বাদ দিলে কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 5 হয়। কত হয়? 5 হবে। ওকে, এখন এটা হচ্ছে 7, নিচেও আছে 7, তো 7-এর সাথে মিলে গেলে কত? 0 হবে। ওকে, আবার একে একে মিলেও 0 হয়, তাহলে আমাদের এই দুইটা 0 আগে বসানোর দরকার নেই। তাহলে আমরা এটা লিখব, তার মাসিক জমা এত টাকা। আমাদের বলছে তার মাসিক কত জমা হয়, মাসিক জমা এত টাকা। উত্তর 566 টাকা। এটা হচ্ছে তার মাসিক জমা। ওকে, এখন আমরা দেখব 7 নাম্বার। লিমার 3,470 টাকা আছে এবং রাহুলের 2,645 টাকা আছে। তো লিমার কত টাকা বেশি? দেখো, এই অঙ্কেও কিন্তু কত টাকা বেশি। তাহলে কত টাকা বেশি কথাটা উল্লেখ থাকলে কি করি? আমরা বিয়োগ করি। তাহলে আমরা এটাকে এভাবে লিখব, 7 নাম্বার দিয়ে লিখব। এখন বড় কার টাকাটা? বড় হচ্ছে লিমার টাকা। তো আমরা লিখব, লিমার আছে কত টাকা? 3,470 টাকা। ওকে, রাহুলের আছে 2,645 টাকা। ওকে, তাহলে আমরা এটা বিয়োগ করি। এটা 0, এটা হচ্ছে 5, তার মানে কি হলো? এটাকে 10 ধরবো, এটা কত হবে? 5। 10 থেকে যখন 5 চলে যাবে, তাহলে এটা কত হবে? এটা 10 থেকে 5 চলে গেলে থাকবে কত? 5।
এটাকে 10 ধরেছি, তার মানে এটা কত হয়ে গেল 6, এটা কত হইবে 6, 6 থেকে যখন 4 চলে যাবে তাহলে কত হবে 2 হবে। ওকে, এখানে 4 ছোট কিন্তু 6 বড়, তাহলে 4কে কত ধরবো 6 ধরবো। আচ্ছা 4কে কত ধরবো 14 ধরবো। 14 থেকে যখন 6 চলে যাবে তাহলে একটু গণি, 14 থেকে 6 যাবে, 6 পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কত হলো 8 হলো। আচ্ছা, যেহেতু এখানে এটা 14 ধরেছিলাম, এখান থেকে 1 অটোমেটিক কমে যাবে, এটা হয়ে যাবে 2, তো 2 এ 2 মিলে কত হবে 0 হবে। তো আমাদের 0 লেখার কোনো দরকার নেই, তো আমরা লিখব লিমার বেশি আছে এত টাকা। লিমার বেশি আছে 825 টাকা। তো উত্তর কত হবে 825 টাকা।